ইতালিতে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম রোমে এক গণসংবর্ধনার আয়োজন সভায় ঐক্যবদ্ধ ইতালি বিএনপি বর্তমান প্রেক্ষাপট ও আগামীর বাংলাদেশে কার্যভূমিকা নিয়ে কথা বলেন বক্তারা। বিস্তারিত রিপোর্টে। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ডালি নাসির উদ্দিন, কেন্দ্রীয় জিয়া প্রজন্ম দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোহাম্মদ গাউসুজ্জামান গেন্দু শাকিল কেন্দ্রীয় জিয়া প্রজন্ম দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা দিয়েছে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালি। এই সময় তাদের ফুলের শুভেচ্ছায় সংবর্ধনা জানান রুমের নেতৃবৃন্দ। সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির ভারপ্রাপ্ত সভাপতি আরমান উদ্দিন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়দুল হক মুকুলের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম। ইতালি বিএনপি ঐক্য ছিলাম, ঐক্য আছি, ইনশাআল্লাহ ঐক্য থাকবে। ইতালি বিএনপি কমিটি যখন হবে, যুবদল হবে, মহানগর, যেই জায়গায় আপনারা যারা তেগেছিলেন তারা ইনশাআল্লাহ মূল্যায়িত হবে। তারা আরো বলেন, স্বৈরাচারী শাসনে দেশের মানুষ স্বাধীনতা হারিয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অর্জিত গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে কাজ করতে হবে। পাশাপাশি প্রতিহত করতে হবে দেশে এবং দেশের বাইরে বাকশালী ও তাদের দোসরদের প্রতিনিয়ত করে যাওয়া ষড়যন্ত্রকে। সংবিধান বলে শেখ হাসিনা এদেশের মানুষকে শোষণ করেছে। বক্তারা বলেন, দলের ভিতর ত্যাগী নেতাদের মূল্যায়ন করে প্রতিটি কমিটি গঠন করতে হবে। তবে দলীয় নির্দেশনার বাইরে গিয়ে কমিটি গঠন করে কোন্দল সৃষ্টি নয়, কাজ করতে হবে তৃণমূল থেকে দলকে শক্তিশালী করার। আয়ন টিভি নিউজ, রোম, ইতালি।